লাগবে কি কি ডিজাইন পার্ট আর লজিক পার্ট। তাহলে সর্বপ্রথম ফোকাস দিব আমরা কোন দিকে ডিজাইন পার্টের দিকে। কোন দিকে ডিজাইন পার্ট। তাহলে ডিজাইন পার্টটা থাকবে কোথায় বলেন আপনারা বলেন রিসোর্স তারপর কোথায় লেআউট তারপর এই যে এই দুইটা আমার স্ক্রিন আমি এখন যেটাকেই ডিজাইন করতেছি তাই না। আমরা চাচ্ছি এই মুহূর্তে কাকে ডিজাইন করব অ্যাক্টিভিটি মেইন কে ডিজাইন করব তাই তো। দেখেন এই ডিজাইন চলে আসছে। এই ডিজাইনের তিনটা মোড থাকে কি কি কোড স্প্লিট আর একটা কি ডিজাইন। তাহলে দেখেন এই তিনটা মোডের কাজ আছে। কোডে ক্লিক করলে শুধুমাত্র কোড আসবে, স্প্লিটে ক্লিক করলে ডিজাইন এবং কোড দুইটাই আসবে, আর শুধু ডিজাইনে যদি ক্লিক করে তাহলে শুধু কি আসবে ডিজাইন আসবে। আচ্ছা এখন আপনাদের একটা বিষয় খুবই জরুরি, সেটা শিখতে হবে মুখস্থ করে ফেলতে হবে। সেটা হচ্ছে এই যে ডিজাইন, এই ডিজাইনটা আমরা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করব XML। কি এটা এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি আর কোন মার্কআপ ল্যাঙ্গুয়েজ আছে পৃথিবীতে HTML তাই না। HTML এর সাথে HTML তো জাস্ট মানে আর্কিটেকচার দাঁড় করায়, ডিজাইন করার জন্য আমরা কি করি CSS। তাহলে এখানে আমাদের ডিজাইন করার জন্য CSS লাগবে না। এই XML এর মধ্যে কি আছে দুইটাই আছে। তাহলে আমরা এখন শিখব কোনটা XML তাই তো। এখন আসেন মনে রাখবেন XML শুরু হওয়ার জন্য আমাদেরকে একটা প্যারেন্ট লেআউট বা বেস লেআউট বানাইতে হবে। কি বানাইতে হবে এখন দেখেন প্রত্যেকটা স্ক্রিন এই ধরনের একটা লেআউট দিয়ে শুরু হবে। কি লেআউট কনস্ট্রেন্ট লেআউট তাই না। এই ধরনের তিন টাইপের লেআউট XML এ পাওয়া যায়। কয় টাইপের একটা হচ্ছে কনস্ট্রেন্ট লেআউট, একটা হচ্ছে রিলেটিভ লেআউট আর একটা হচ্ছে লিনিয়ার লেআউট। কি কি কনস্ট্রেন্ট রিলেটিভ লিনিয়ার বুঝতে পেরেছেন। এটা আপনাদের ঠোঁটস্থ করে ফেলতে হবে কনস্ট্যান্ট রিলেটিভ লেআউট লিনিয়ার লেআউট তাই তো। আচ্ছা প্রথমে আসি কনস্ট্যান্ট লেআউট। কনস্ট্যান্টটা কিভাবে কাজ করে কনস্ট্যান্টটা আসলে বাচ্চাদের হ্যাঁ এটা আসলে এইভাবে কাজ করে। দেখেন ড্র্যাগ এন্ড ড্রপ, আমি ডিজাইনে যাচ্ছি, ডিজাইনে গিয়ে এখানে একটা কি আছে ছোট্ট একটা টেক্সট আছে না, এই টেক্সটটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি চলে গেছে। তাহলে কনস্ট্যান্টে কিভাবে কাজ করে ড্র্যাগ এন্ড ড্রপ। কিন্তু আমরা এই মুহূর্তে এটা শিখবো না। আমরা কি চুরি শিখবো নাকি কোড শিখবো তাহলে কি এটা দরকার আছে তার মানে এটাও দরকার নাই। তারপরে আমরা কোথায় যাব তারপরে স্টেপ কোনটা বললাম কোন লেআউট আছে রিলেটিভ লেআউট। রিলেটিভ অর্থ কি সম্পর্ক। এই রিলেটিভ লেআউট তো একটা সম্পর্ক। তার আমি রিলেটিভে যাচ্ছি হ্যাঁ সরি কাজ করার সময় এই ইয়াটা যত না সরে একটু খেয়াল রাখবেন। সিলেক্ট করে জাস্ট রিলেটিভ নিয়ে যাবেন। আর কোন লেআউটে গেলাম আমি স্প্লিট মোডে যাচ্ছি হ্যাঁ রিলেটিভ লেআউট। এখানে টেক্সট আছে কয়টা একটা না। এখন আসেন আমি চাচ্ছি আপনারা কি দেখতে পাচ্ছেন টেক্সটটা মানে টেক্সট পড়ার দরকার নেই, কি লেখা আছে এটা পড়ার দরকার নেই, জাস্ট বুঝেন কি আছে এখানে এটা টেক্সট আছে। আচ্ছা এখন এখানে কয়টা টেক্সট আছে এখন আপনার অ্যাপ্লিকেশন কি একটা দিয়ে হয়ে যাবে না অনেকগুলো লাগবে না। কারণ আমি চাচ্ছি আরেকটা টেক্সট এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিলাম। কয়টা হয়েছে দুইটা। এখন দেখেন আপনার স্ক্রিনে কি দুইটা দেখা যাচ্ছে নাকি একটা দেখা যাচ্ছে তাহলে আরেকটা কই গেল একটার উপর একটা ওভাররাইড হয়ে গেছে না। তাহলে কি করতে হবে সম্পর্ক বজায় রাখি না আমরা কি রাখি না তাহলে এই একটার সাথে একটা কি তৈরি করতে হবে সম্পর্ক তৈরি করতে হবে। এখন সম্পর্ক তৈরি করার জন্য আমি একটা আইডি নিচ্ছি হ্যাঁ স্যাম্পল। এখন দেখেন এই নিচের যে এটা আছে এটার মধ্যে এসে আমি বলে দিব যে বিলো বা লেআউট বিলো কোনটা। তাহলে এখন কোথায় গেছে দেখেন তো নিচে আছে। তাহলে রিলেটিভ লেআউট মানে কি একটার সাথে একটা কি থাকবে সম্পর্ক। এই মুহূর্তে আমরা রিলেটিভ লেআউটকে বুঝবো না কাকে বুঝবো লিনিয়ার। লিনিয়ার বুঝতে আপনাদের খুব শর্টকাট লাগবে তাই লিনিয়ার বুঝাচ্ছি। আচ্ছা তাহলে আমরা রিলেটিভ লেআউটকে ফেলে দিব। এখন আমরা কার কাছে যাব লিনিয়ার লেআউট। ওকে এখন দেখেন মনে রাখবেন ফিজিক্সের স্টুডেন্ট কারা আছেন নাই। লিনিয়ার লেআউটের দুইটা পোরশন থাকে কয়টা একটা হচ্ছে ভার্টিক্যাল মোড আর একটা হরিজন্টাল মোড। দেখেন এটা ডিফল্ট ভাবে কোন দিকে যাচ্ছে হরিজন্টালি যাচ্ছে না। তার মানে কি আপনি যখন লিনিয়ার লেআউট নিয়ে কাজ করবেন তখন মাস্ট বি আপনাকে কি বলে দিতে হবে
পোরশনগুলো বলে দিতে হবে যে আপনি কোন সাইডে কাজ করতে যাচ্ছেন। এখন চাচ্ছি আমি একদম এটা কি আমাদের প্যারাল লেআউট না বা বেস লেআউট না, এখানে আমরা জাস্ট বলে দিব কি বলে দিব এটার মুভমেন্টটা কোন দিকে হবে, মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে, তার মানে আসছে এখন নিচে নিচে। এখন দেখেন আমি এখানে আপনারা বলবেন একটা আইডি দিয়েছি এই কারণে মনে হয় আইডিটা সরিয়ে দিলাম। আছে এখন নিচে নিচে আছে নাকি চলে গেছে? তার মানে আপনাদের সুবিধা হবে কোনটা, লিনিয়ার লেআউট শিখতে সুবিধা হবে না? বুঝতে পেরেছেন কেন লিনিয়ারে আসছি? ওকে, তাহলে এগুলো বুঝছেন? কার কোথাও কোনো সমস্যা আছে এখানে? দেখিয়ে ভাই এটা কি প্রতিবার সেভ করতে হচ্ছে না এমনিতে হয়ে যাচ্ছে? কোনটা এই পেজটা কি প্রতিবার সেভ করতে হচ্ছে? তখন লেখা হচ্ছে ওই পাশে চলে যাচ্ছে যে এই পাশে? জি জি এটা অটো। আচ্ছা এই মুহূর্তে আমরা হচ্ছে ডিজাইনিং শিখবো। কি শিখবো? আমি চাচ্ছি আমার একটা অ্যাপ্লিকেশনে কিচ্ছু থাকবে না, ঠিক আছে? এই টেক্সট যেগুলো নিয়েছি এগুলা লাগবে না, আমরা তো টেক্সট জানি না ব্যবহার করতে হয় কিভাবে, তাই না? আমরা শুরু থেকে শিখবো। আচ্ছা দেখেন এটা আমাদের কি লেআউট? লিনিয়ার লেআউট। এটাকে আবার আমরা প্যারাল লেআউট করব, কারণ এটা থেকে আমাদের কি যাত্রা শুরু হবে, তাই না? এখানে কয়েকটা লাইন আছে দেখেন, এটা কি লেআউট ওয়াইড কতটুকু হবে? ম্যাচ প্যারেন্ট। ম্যাচ প্যারেন্ট মানে হচ্ছে সে জায়গা যতটুকু পাবে ততটুকু দখল করে নেবে, বুঝতে পেরেছেন? তারপর আসেন লেআউট হাইট কতটুকু আছে, তার মানে সে লম্বাতে যতটুকু পাবে ততটুকু দখল করে নেবে। তারপর ওরিয়েন্টেশন কি আছে? ভার্টিক্যাল। তার মানে এটা ডিফল্ট হবে আমাদের যে প্যারেন্ট লেআউটটা সেটা বিহেভ করবে কোন দিকে? নিচের দিকে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা আসেন এখন আমরা শিখবো টেক্সট কিভাবে নিতে হয়। কি নিতে হয়? টেক্সট কি দরকার আছে আপনাদের অ্যাপ্লিকেশনে? অবশ্যই। ধরেন রাজশাহী নিয়ে একটা অ্যাপ বানালেন, সেখানে হাইলাইট করতে যাচ্ছেন পদ্মা পার্কে, পদ্মা গার্ডেনকে। এখন পদ্মা গার্ডেন ইমেজ দিলে হবে নাকি কোন ছবি লাগবে? ছবি টেক্সট ইমেজ দিলে হবে কিন্তু টেক্সটও লাগবে। টেক্সট তো লাগবে তাই না? আচ্ছা তাহলে এখন আমরা কি করতে হবে, আমাদের অ্যাপ্লিকেশনে টেক্সটের ব্যবহারটা লাগবে না। এখন এখন আমরা কি করব, টেক্সটের ব্যবহার শিখব। তাহলে দেখেন এটা HTML এর মতোই, অ্যারো দিবেন, কি লিখবেন? ক্যাপিটাল লেটারে TEXT, কি আসছে? টেক্সট, এন্টার দিবেন। তাহলে ওয়াইড কত যাচ্ছে? ওয়াইড আমরা ম্যাচ প্যারেন্ট দিব যাতে করে কি হয় পুরোটা দখল করে। আর হাইট কতটুকু দিব? এটাও ম্যাচ প্যারেন্ট দিলে তো বিরাট বড় ঝামেলা। এটা ম্যাচ প্যারেন্ট দিলে দেখেন কি হচ্ছে, পুরোটা পাই যাচ্ছে না? এখন পুরোটা দরকার আছে আমাদের অ্যাপ্লিকেশনে, আর কিছু লাগবে না? লাগবে। সেই কারণে আমরা এখানে ব্যবহার করব কি র‍্যাপ কন্টেন্ট, মানে আমার কন্টেন্ট যতটুকু থাকবে ততটুকুই দখল করবে। বুঝতে পেরেছেন? এখন আসেন, এখন কি কোনো কিছু লিখছি এখানে? লিখিনি, তাহলে লিখতে হবে না? লিখবো কি? টেক্সট। কি লিখবো? টেক্সটে আমি চাচ্ছি যে আই লাভ, কি লিখলাম? তার মানে আমার টেক্সটটা আছে কি? আর দেখতে পাচ্ছেন আপনারা ছোট করে? আচ্ছা দেখেন তাহলে আমরা একটা টেক্সট কিভাবে নিতে হবে? ওয়াইড ডিক্লেয়ার করবেন, হাইট ডিক্লেয়ার করবেন, তারপর কি দিবেন? টেক্সট দিবেন। এখন দেখেন আমি চাচ্ছি এই টেক্সটটাকে একটু বড় করতে, তাই না? তাহলে টেক্সটটাকে বড় করব, ইংলিশে কি দাঁড়াচ্ছে? টেক্সট সাইজ, তাই না? এই দেখেন এই টেক্সট সাইজটাই এখানে জাস্ট লিখে দেন, টেক্সট সাইজ। এখন কত পিক্সেল, কত এসপি, কত ডিপি? আমরা যদি 30 এসপি, এসপি বুঝার দরকার নেই, বুঝে নেন 30 এসপি, ঠিক আছে? পিক্সেল বুঝে নেন আপাতত। তার মানে এটা বড় হয়েছে। এখন আমি চাচ্ছি যে আমার এই টেক্সট একটু বোল্ড হবে, তাহলে কাজটা কি হচ্ছে? বোল্ড করব না? তাহলে এটা ধরনটা হবে টেক্সট কি স্টাইল। কি হবে? বুঝতে পেরেছেন? তাহলে টেক্সটটা কি বোল্ড হয়েছে? আচ্ছা এখন আসেন আমি চাচ্ছি এই টেক্সটটাকে সেন্টারে আনার জন্য, তাহলে কি কাজ করবে বলেন আপনারা? অ্যালাইন, তাই না? তাহলে টেক্সট অ্যালাইনমেন্ট শব্দটা কি দাঁড়াচ্ছে? টেক্সট অ্যালাইনমেন্ট আসছে। সোজা না করবেন, এটা যদি কঠিন লাগে সামনে আর আগানো যাবে না। আচ্ছা তাহলে এটুকু বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা আছে এই পাঠটুকুতে? সমস্যা থাকলে বলে ফেলেন, বুঝিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা নেক্সটে আগাবো। তাহলে একটা টেক্সট কিভাবে ডিক্লেয়ার করতে হয় আমরা কি বুঝে গেছি? আচ্ছা বলো তো, আমি যদি এই টেক্সটটাকে কপি করে নিচে আরেকটা দেই তাহলে এটা কোথায় যাবে, কোন সাইডে বসবে বলেন তো? আর উপরে বসবে, নিচে যাবে। ও ভার্টিক্যাল নিচে, ঠিক আছে?
আমি চাচ্ছি রাজশাহীর বদলে এখানে চিটাং দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এখন আমাদের একটা লাইন হচ্ছে না যে আমি যেটাই দিব সেটাই নিচে যাবে। হ্যাঁ আরেকটা দেন। কোন দিকে যাচ্ছে? ঠিক আছে, আমি সব মুছে দিলাম। এখন কয়টা আছে? একটা এখন আসেন, আমরা এই মুহূর্তে ব্যবহার শিখলাম কিসের? টেক্সট। এখন দেখেন, আপনি দেখেন তো এখানে কোথাও এরর সাজেশন করতেছে কিনা দেখেন তো, আপনারা বুঝতে পারেন কিনা কোডের কালার দেখে? হ্যাঁ, এই যে দেখেন এটা কালার দেখতে পাচ্ছেন, একটা গ্রে কালার। কি বলে এটাকে? আমি তো কালার, আমার কালার সেন্স ভালো না। দেখেন একটা কালার আসছে, দেখছেন? এটা কেন আসছে বলেন তো? এই কি বলতেছে? হার্ড কোডেড স্ট্রিং ইউজ স্ট্রিং রিসোর্স। তার মানে বলছিলেন কি ক্লিন কোড প্র্যাকটিস করার জন্য। তাহলে কি করতে হবে আপনারা বলেন তো এখন? না, এটাকে স্ট্রিং এ রেখে জাস্ট স্ট্রিং রিসোর্সটা কি করবেন? কল করে দিবেন। বুঝতে পেরেছেন? বুঝেন নাই? আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন। এখানে আসেন, এই যে ভ্যালুসে গিয়ে স্ট্রিং এ যান। এখানে কি বলছিলাম? আপনার অ্যাপে যতগুলা স্ট্রিং থাকবে সবগুলোকে এখানে রাখবেন না। এখন আমি এটাকে কপি করি, ডুপ্লিকেট করলাম, করে আমি এটা একটা রেফারেন্স দিয়ে নিচ্ছি। আমি চাচ্ছি যে লাভ txt কি দিলাম? এখন এখানে আমি এটাকে আমার ভ্যালুটা দিয়ে দিই। কি দিলাম? আই লাভ ঠিক আছে। এখন আসেন আমাদের অ্যাপ্লিকেশনে গিয়ে জাস্ট কি করবেন? কিভাবে কল করতে হয়? @string কি অ্যাট নেম তো না, আমাদের কিন্তু কি হবে? আচ্ছা, এখন দেখেন তো কোনো এরর সাজেশন আছে কিনা? বুঝতে পেরেছেন ক্লিন কোড কিভাবে প্র্যাকটিস করতে হয়? এখন ধরেন আমার ক্লায়েন্ট বললো যে আই লাভ রাজশাহী ভালো লাগে না, রাজশাহী আমার ভালো লাগে না, তুমি এটাকে চিটং করে দাও। তখন কি করবেন? বারবার কি এখানে আসতে হবে? না, ডিরেক্টলি স্ট্রিং রিসোর্স পাইলে কি এখানে কি করে দিবেন? সোজা না কঠিন? জিনিসগুলো সহজে নেবেন। আপনি বুঝতেছেন? একটু ঠিক আছে। এখন আমরা শিখবো বাটন। কি শিখবো? বাটন লাগবে না আপনাদের জীবনে? বাটনের ব্যবহার করতে করতে নিজেকে বাটন মনে হবে। হ্যাঁ, আজকে শুধু একটা টেক্সট শিখলাম, আরো আছে আরেকটা শিখবেন। এখন আমরা কি শিখবো? একটা বাটন। তাহলে টেক্সট যেরকম আমরা নিয়েছি টেক্সট ভিউ দিয়ে, তাহলে বাটনটা কি দিয়ে নিব? বাটন ভিউ। হ্যাঁ না, আচ্ছা বাটন ভিউ না, আমরা জিনিসটার নাম কি? বাটন। কি? তাহলে দেখেন সিম্পল, এখানে বাটন লিখেন, আসছে সাজেস্ট আসছে, তার মানে কি বাটন। তার মানে এটা যদি আমরা ম্যাচ প্যারেন্ট দেই তাহলে কি দখল করবে? পুরোটা দখল করবে। আর এটাও যদি ম্যাচ প্যারেন্ট দেই তাহলে কি দখল করবে? পুরোটা একটা বাটন হয়ে গেছে না? এটা খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? ভালো লাগছে না। আচ্ছা, তাহলে আমরা এটাকে কি করব? র‍্যাপ কন্টেন্ট, মানে লেখা যতটুকু থাকবে ততটুকু কি করবে? দখল করবে। তাহলে বাটনে একটা টেক্সট দিতে যাচ্ছি, আমি চাচ্ছি এটা আপডেট। মনে রাখবেন আমি সব জায়গায় স্ট্রিং প্র্যাকটিস করব না, আপনারা করবেন। আমি শিখিয়ে দিচ্ছি, আপনারা করবেন। হ্যাঁ, এখানে হার্ড কোডের জন্য এরর দেখাচ্ছে। আচ্ছা দেখেন হয়ে গেছে না আপডেট? ঠিক আছে। এখন আমি চাচ্ছি এটাকে কি করব? একটু সেন্টার আনবো। সেন্টার আনার জন্য কি করবেন? অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট টেক্সটের ক্ষেত্রে কাজ করবে, বাকি কোনো ক্ষেত্রে কাজ করবে না। তখন আমাদের কি ইউজ করতে হবে? কি? লেআউট গ্র্যাভিটি। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি করলাম? আমরা কি কি নেওয়া শিখলাম? একটা বাটন নিলাম, একটা টেক্সট নিলাম, তাই না? আচ্ছা, তাহলে এতটুকু বুঝছেন সবাই? সবাই বুঝতে পেরেছেন? তাহলে আমাদের ডিজাইন পার্টে, আচ্ছা এটাকে কি সেন্টারে নিয়ে আসবো বরাবর? জি। রুট লেআউটকে যদি সেন্টারে আনতে চান সেক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাভিটি ইউজ করবেন। কি আছে? আচ্ছা, তাহলে আমরা শিখলাম টেক্সট ভিউ এবং কি বাটন। আচ্ছা সিএস সাহেব, আপনি কি ছবি নিয়েছেন? না স্যার। নিয়ে নেন। হওয়ার কথা ছিল কিন্তু ক্লাস একটু উল্টাপাল্টা হচ্ছে তো এই কারণে
কারণে শিডিউলটা মিলছে না। এই এখন মানে আমার আগামী রবিবার এবং আগামী রবিবার না, রবিবার হচ্ছে আমি একটু ডিলে করাবো যাতে করে পরবর্তী ক্লাসগুলো ম্যাচ করে আপনাদের সাথে। একদিন ফাস্ট হয়ে গেছেন আর কি আপনারা, বুঝতে পেরেছেন? আপনাদের কাজ আমার কথা ছিল, কিন্তু এই ক্লাসটা আপনাদের এই ক্লাসটা আমি বৃহস্পতিবার নিয়ে নিয়েছি, বাকি দুইটা ব্যাচ, সেই কারণে আমার মাঝে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে। এই কারণে আমি এই আগামী যে দুইটা ব্যাচ আছে ওদেরকে আমি আগামীকালকে ডিলে করাবো, যে কোনোভাবে ডিলে করিয়ে আপনাদের সাথে ম্যাচ করে দেবো। ম্যাচের পর আবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার। মানে আমাদের আজকে শনিবার হলে আবার সোমবারে আমরা, হ্যাঁ আপনারা সোমবারে এবং সোমবারে যে ক্লাসটা হবে ওটা আবার মঙ্গলবারে মঙ্গলবারে হবে।